যুক্তরাজ্য থেকে ইউরোপীয় ইউনিয়নে হলিডে করতে গেলে নতুন নিয়মের মুখোমুখি হতে হবে। তবে অত্যন্ত আশ্চর্যের বিষয় হচ্ছে 2/3 যুক্তরাজ্যের নাগরিক জানেন না যে নিয়ম পরিবর্তন হচ্ছে, অর্থাৎ তারা যদি ইউরোপের কোনো দেশে ভ্রমণে যায় তাহলে তাদেরকে নতুন নিয়মের মুখোমুখি হতে হবে। এই তথ্যটি উঠে এসেছে একটি জনমত জরিপের মাধ্যমে। ইন্স্যুরেন্স কোম্পানি কো-অপ তারা এক জনমত জরিপ করেছে এবং সেখানে দেখা গেছে প্রায় কোয়ার্টার অফ ব্রিটিশ নাগরিক তারা জানে না যে নতুন নিয়মে তাদেরকে ইউরোপের দেশে হলিডে করতে হবে, এবং অনেকে বলেছেন তারা এই নতুন নিয়মের মুখোমুখি হতে চান না। তারা হয়তোবা ইউরোপীয় দেশগুলোতে হলিডে করার বিষয়টি নতুন করে চিন্তা ভাবনা করবেন, যেটি এই অক্টোবর থেকে, অর্থাৎ এই বছরের অক্টোবর মাস থেকে নতুন নিয়ম চালু হবে। সেটি হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের এন্ট্রি এবং এক্সিট স্কিম EES। এই পদ্ধতির মাধ্যমে পুরাতন যে পাসপোর্টে স্টাম্প দেওয়া হতো সেটি বাদ দেওয়া হবে। এই নতুন নিয়ম অনুযায়ী প্রতিটি যাত্রী যারা যুক্তরাজ্য থেকে ইউরোপের বিভিন্ন দেশে যাবেন তাদের ফিঙ্গারপ্রিন্ট এবং ফেসিয়াল বায়োমেট্রিক দিতে হবে। তাদের নাম, তাদের বায়োমেট্রিক ডেটা এবং কোথায় তিনি এন্ট্রি নিচ্ছেন এবং কোথায় এক্সিট হচ্ছেন সবগুলো তথ্য থাকবে এবং এগুলো 3 বছর পর্যন্ত থাকবে। এই বিষয়টি অনেক ব্রিটিশ নাগরিক জানেন না, এবং যারা জানেন তারাও চিন্তা করছেন যে তারা ইউরোপীয় দেশগুলোতে হলিডে করবেন না। কো-অপের যে জনমত জরিপ সেখানে দেখা গেছে 63% যুক্তরাজ্যের অ্যাডাল্ট যারা আছেন তারা এই পরিবর্তন সম্পর্কে অবগত নন, এবং এর মধ্যে অনেকে বলছেন 46% বলছেন তারা তাদের যে তথ্যগুলো 3 বছর ধরে রাখা হবে সেটি তারা পছন্দ করছেন না, এবং 38% বলছেন এর ফলে সীমান্তে অনেক দেরি হবে, সুতরাং তাদের হলিডে করার যে আনন্দ সেটি মাটি হয়ে যাবে। এ কারণে তারা ইউরোপের দেশগুলো ছাড়া অন্য জায়গায় হলিডে করার চিন্তা ভাবনা করছেন। এই নতুন নিয়ম অনুযায়ী ফ্রান্সের কর্মকর্তাগণ ডোভারে ইউরো টানেলের জন্য এবং সেন্ট প্যানক্রস ইন্টারন্যাশনালে ইউরোস্টারের জন্য পরীক্ষা করবেন। এই পদ্ধতিতে বলা হচ্ছে সীমান্তে অনেক দেরি হবে, কড়াকড়ি হবে, এবং বলা হচ্ছে ডোভারে, পোর্ট অফ ডোভারে যেখানে একটি কারের জন্য 45 সেকেন্ড থেকে 10 মিনিট সময় লাগতে পারে, এবং ইউরো টানেল জানিয়েছে তারা আগের সময়ের চেয়ে 6 মিনিট বেশি সময় লাগতে পারে। এছাড়া স্লোভানিয়ার সরকার তারা বলেছে এর ফলে প্রায় 4 গুণ বেশি সময় লাগবে সীমান্তে একজন যাত্রীর পারাপার হতে। যদিও এইসব বিষয়গুলো নিয়ে যুক্তরাজ্যের পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি এবং পররাষ্ট্রমন্ত্রী লর্ড ডেভিড ক্যামেরন দুজনেই উদ্বেগের কথা জানিয়েছেন, কিন্তু আসলে অন্যান্য দেশগুলো, বিশেষ করে ইউরোপিয়ান দেশগুলো, তারা এই নতুন পদ্ধতি এই বছরের অক্টোবর মাসে যে কোনো মূল্যে এটি কার্যকর করতে চায়। যদিও ধারণা করা হয়েছিল কিছুদিন আগে প্রধানমন্ত্রী ঋষি সুনাক তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সাথে কথা বলবেন, কিন্তু পরে জানা গেছে আসলে তারা এই বিষয়ে কোনো কথা বলেননি। যদিও প্রধানমন্ত্রী ঋষি সুনাক তিনি ইউরোপিয়ান কমিশনের চেয়ারম্যান প্রেসিডেন্ট আর্সুলা ভন ডার লেয়েনের সাথে কথা বলবেন ভবিষ্যতে, সেটি জানানো হয়েছে। তবে যেহেতু এই বিষয়টি অনেক ব্রিটিশ নাগরিক যারা হলিডে করতে চান এই সামারে তারা অনেকে জানেন না এবং অনেকে আবার পছন্দ করছেন না, তাহলে ধারণা করা হচ্ছে এই সামারে ইউরোপীয় দেশগুলোতে যুক্তরাজ্য থেকে পর্যটকের সংখ্যা অনেক কমে আসবে। এর ফলে আসলে ক্ষতিগ্রস্ত হবে যুক্তরাজ্যের নাগরিকরা, যেভাবে ক্ষতিগ্রস্ত হবেন, পাশাপাশি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ইউরোপের ওই সব দেশগুলো যেগুলো পর্যটন শিল্পে একটি বড় অবদান রয়েছে ব্রিটিশদের। সারোয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।